ইবাদত বিষয়টা কি, এটা আমাদেরকে জানতে হবে। যদি আমরা না জানতে পারি তাহলে আমাদের জীবন কিন্তু ব্যর্থ হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনদেরকে তিনি সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনদেরকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্যই আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলছেন, মানুষ এবং জিনদেরকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমারই গোলামি করার জন্য। এমনকি আমরা সূরা ফাতিহার মধ্যে দৈনন্দিন অসংখ্য বার আমরা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ তাআলা, আমরা তোমারই গোলামি করি, তোমারই কাছে আমরা সাহায্য চাই। সূরা ফাতিহার ভিতরে আমরা অসংখ্য বার বলছি, আয় আল্লাহ রাব্বুল আমিন, গোলামি তোমারই জন্য এবং তোমারই কাছে আমরা সাহায্য চাই। তাহলে ইবাদতটা কিন্তু আমাদেরকে জানতে হবে, সেই ইবাদত কি। ইবাদত শব্দের আক্ষরিক অর্থ হলো দাসত্ব করা, গোলামি করা, উপাসনা করা, আনুগত্য করা, বিনয় এবং বিনম্রতা এটাকে প্রকাশ করা। এর পারিভাষিক অর্থ হলো বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রত্যেক ওই সকল কথা ও কাজকে ইবাদত বলা হয় যা আল্লাহ তাআলা পছন্দ করেন ও সন্তুষ্ট থাকেন। অর্থাৎ এমন কথা, এমন কাজ, সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, করা, যেটা করলে পরে আল্লাহ রাব্বুল আমিন কি করেন? তিনি পছন্দ করেন এবং তিনি সন্তুষ্ট থাকেন। অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আমিনের গোলামি করা, তার বিধিবিধানকে মানা, এটি হচ্ছে কিন্তু ইবাদত। এখন ইবাদত বলতে আমরা বুঝি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, টাকা থাকলে হজ এবং যাকাত দেয়া, ব্যাস এতটুকুই ইবাদত। ইবাদত যদি এইটুকুই হয় আপনার, তাহলে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনার কত সময় লাগে? 1 ঘন্টা, 2 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা যদি লাগে, তাহলে 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা তো আপনি আল্লাহ তাআলার জন্য দিলেন, আর 22 ঘন্টা আপনি কার ইবাদত করলেন? হয় আল্লাহর ইবাদত হবে, নতুবা শয়তানের গোলামি হবে। মাঝামাঝি তো থাকা যাবে না। তাহলে গোলামি হয় আল্লাহ তাআলার হবে, নতুবা কার হবে? শয়তানের হবে। তাহলে আপনি যদি শুধু নামাজকেই বলেন ইবাদত, তাহলে 2 ঘন্টা তো আপনার সময় লাগলো, আর বাকি 22 ঘন্টা আপনি কার গোলামি করলেন? রোজাটাই যদি হয়, তাহলে রমজান মাসের 1টি মাস তো আপনি আল্লাহ তাআলার গোলামি করলেন, আর বাকি 11টি মাস আপনি কার গোলামি করলেন? কাজেই বোঝা গেল যে ইবাদত বলতে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নিজের প্রত্যেকটি কর্মকাণ্ড আল্লাহ তাআলার হুকুম মোতাবেক পালন করার নামই হচ্ছে কিন্তু ইবাদত। একজন কৃষক, তিনি ফজরের নামাজ পড়ে তিনি চাষ করতে গেলেন, যদি অপরের জমিনের আল চুরি না করেন, তাহলে তার ইবাদতের মতো কিন্তু সওয়াব হবে। আজকাল মানুষ দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, অথচ অপরের জমির আল চুরি করে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার অভিসম্পদ, লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদি। আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওপর তিনি অভিসম্পদ দিয়েছেন যে কি করে? জমিনের আল চুরি করে। কাজেই আল কিন্তু কাটা যাবে না। আপনি অপরের জমিনের আল চুরি করলেন, কিয়ামতের ময়দানে আপনার এই 7 তবক জমিন আসমান কিন্তু আপনার গলায় সেদিন ঝুলিয়ে দেয়া হবে।
কাজী এ কাজ করবেন না। আপনি একজন ব্যবসায়ী, আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না, আপনি ওজনে কম দিতে পারবেন না। যদি আপনি এটা মেনে চলেন, এটুও কিন্তু আপনার ইবাদত। তাহলে জীবনের প্রতিটি কর্মকাণ্ড আল্লাহ তাআলার হুকুম মোতাবেক করার নামই হচ্ছে কিন্তু ইবাদত। আর এই ইবাদত করার জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার এই গোলামি করার জন্য। আল্লাহ তাআলার এই গোলামি প্রত্যেক নবীরাই কিন্তু এই গোলামি করেছেন, এই আনুগত্য তারা করেছেন। কেন? যেহেতু মানুষকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছেন, মানুষকে তিনি কি করেছেন? অনেক সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি। এই জন্য আদম সন্তানের জন্য যত ফল দিলাম, যত খাবার দিলাম, সবগুলো প্যাকেট করা। আমার আপনার বাড়িতে যদি মেহমান আসে, আমরা কি করি? সম্মানিত মেহমান এসছে, ভালো মেহমান এসছে, আমরা তার জন্য সুন্দর সুন্দর খাবারের আয়োজন করে তার সামনে আমরা পরিবেশন করি, তাই না? এগুলো তো আমরা করি। আল্লাহ পাক বলেন, এই মানুষ আমার সম্মানিত মেহমান। আল্লাহ রাব্বুল আমিন আদম সন্তানকে তিনি সম্মানিত করেছেন। এই জন্য দেখুন আল্লাহ পাক যত ফল ফলাদি যাই কিছু দিয়েছেন না কেন, সবগুলো কিন্তু প্যাকেট লাগানো।